আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিছু হয়নি, আমি ঠিক আছে। না, তুমি তো পড়ে যাচ্ছিলে মনে হলো। না, কিছু হয়নি, আমি ঠিক আছি। হ্যাঁ, অপর্ণা এখন আমাদের বাড়ির একজন, আর এই পুজোতে তো ওকে থাকতেই হবে। অপর্ণাকে খুব ক্লান্ত লাগছে, যা ঝড় গেল ওর ওপর দিয়ে। আপনারা বরং ভেতরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিন। হ্যাঁ, ওনাদেরকে নিয়ে যাও, পশ্চিমের ঘরটা, বড় ঘরটা খুলে দেবে। আপনারা ওই ঘরেই থাকবেন। আপনারা আসুন। আয় মা, চল। আমার ওপর তোমার অনেক অভিমান জমে আছে অপর্ণা, আমি জানি। আমার দিকে একবার ভালোভাবে তাকাচ্ছ না। যাক, একটু শান্তি। এই ভবিতব্যই আবার আমাদের এক জায়গায় এনে দিল। আমাদের ভালোবাসারই শেষমেশ জয় হলো। কিঙ্কর, আমার মন বলছে ও সব জানতো। ও জানতো যে অপর্ণার বিয়েটা ভেঙেছে, তারপরেও মিথ্যে বলল আমায়। এত বড় মিথ্যে। বন্ধু, কোথায় তুমি? যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এখন তো আমার অপর্ণা এসে উপস্থিত হয়েছে। আমাকে তো আর্যর সমস্ত প্রশ্নের উত্তর, ও মাই গড। না, এখানে থাকাটা বিশেষ উচিত হবে না। আমি জানি। এই সব জানিস? আমাকে একটু বুঝিয়ে বলতে। তুই সব বুঝিস? তুই আমাকে কথাটা না বলতে পারি? তুই জানতিস যে আমি মরে যাচ্ছি, তারপরেও তুই মিথ্যে কথা বলেছিলিস। অপর্ণার বিয়ে হয়নি সেটা জেনেও তুই আমাকে মিথ্যে কথা বলেছিলিস। কিঙ্কর, কেন কেন? কারণ আমি চাইনি তুই অপর্ণার কাছে যাস। তাই 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 তুই চাসনি? এত বড় সিদ্ধান্ত নেওয়ার তুই কে? তুই আমার বন্ধু, রক্ষক, অ্যাসোসিয়েট। এটা নমুনা। কোন সাহসে তুই এই কাজটা করলি? আমার পার্সোনাল বিষয়ে ঢোকার তোর অধিকারটা কোথায়? আমার ভালোবাসা নিয়ে নয় ছয় করার তোর অধিকারটা কোথায়? আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে তখনই যখন দেখেছি দ্য গ্রেট আর্য সিংহ রায় বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে। তখন সিদ্ধান্ত নিতে হয়েছে। তুই ভয় পাচ্ছিস? কেন কেন কেন? অপর্ণা সব জানে তো। না, আমাদের অতীত যদি একবার চেনে যায়। কি এখন কেন? একদম চুপ। অপর্ণার বিষয়ে তুমি আর কোনো কথা বলবে না। কথা বলবে না। একটা কথা ভালো করে জেনে রাখ কিঙ্কর, আমার আর অপর্ণার মাঝখানে আর কেউ কোনোদিন আসতে পারবে না। কটা দিন পর এত ভালো লাগছে না মনটা আমার। না কবে থেকে ইচ্ছে জানো তো একটু গ্রামের পুজো দেখবো, খুব আমার শখ ছিল। কতদিন পর এরকম সাবেকি প্রতিমা দেখলাম বলো দেখি। হ্যাঁ, ঠাকুরের মুখটা, বাবা মায়ের মুখ একেবারে জ্যান্ত জল জল করছে। তা
দেখো অতক্ষণ ধরে অসুরের সাথে যুদ্ধ করেও কিন্তু মুখে হাসি, ঠিক যেমন আমার হয় আর কি তোমার। আর্য স্যারের পরিবারের কথা বলো, গ্রামের মানুষজনের সাথে একসাথে মিলে এরকম একটা আয়োজন করা, মানে দেখলেই মনটা ভালো হয়ে যায়। অপু, তুই আর্য স্যারের সঙ্গে কথা বলেছিস? আমি কি কথা বলবো? চাপ বাবা, যার জন্য এত দূর থেকে ছুটে এলি, আমাদের সঙ্গে নিয়ে এলি, তার সঙ্গে কি কথা বলবো? এটা কোনো কথা হলো? আমি দেখতে এসেছিলাম উনি ঠিক আছেন কিনা, দেখেছি ঠিক আছে, ব্যাস হয়ে গেছে। খুব অভিমান করে আছিস তাই না রে মা? আমি একটু যাই বাইরে থেকে ঘুরে আসি, চারপাশটা কেমন দেখে আসি। এখন আবার কি বাইরে? আরে যাবি মানে নতুন জায়গা, কিছু চিনিস না জানিস না, কোথায় যাবি তুই একা একা? তুই কাউকে বল, সে ঘুরে দেখিয়ে দেবে কাউকে পুরোটা। কিচ্ছু বলতে হবে না, আমি ঠিক ঘুরে দেখে নিতে পারবো বাবা, আমি কোথাও যাব না। আসছি। বাবা এটা একটু স্বাভাবিক আছে বুঝলে, দেখে একটু শান্তি লাগছে। ওর ভেতরে না কিছু একটা চলছে বুঝলে, সেটা কি করে সারবে আমি বুঝতে পারছি। আরে ও কিছু নয়, একরাশ অভিমান জমিয়ে রেখেছে, তারপরে ওই আর্য স্যারের জন্য চিন্তা করছে না, ওটাও তো মাথায় ঘুরছে। আচ্ছা সুমি, তুমি আমাকে বলো তো, এরকম একটা শান্তিপূর্ণ জায়গা, এখানে বিপদ কোথা থেকে আসবে বলো তো? আরে অত বড় মানুষ স্যার কি, এই যে তুমি কদিন আগে খাল কেটে একটা হিদল না ও কি যেন নাম, তাকে নিয়ে এলে, এবার ওর তো অনেক কিছু হতে পারে না, আজকালকার দিনে তো কোনো বিশ্বাস নেই। অত বড় মাপের আবার মানুষ। বলতে হবে, খোঁচা দিচ্ছ? খোঁচা দিচ্ছি না, কথা প্রসঙ্গে উঠলো তাই বলছি। ওনার কি শত্রুর অভাব? দেখো, অপু স্যারের পাশে থাকবে, বিপদে স্যারকে আগলাবে, এসব ভেবে এলো, আর এখন স্যারের সাথেই কথা বলছে। বাবা কে বলছে এই কথাগুলো? যাক বাবা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, এটাই অনেক গো সতু। এবার দুটোকে মিলিয়ে দেবো, দিয়ে আমাদের ছুটি, ব্যাস। হ্যাঁ, ওটা বিয়ে হয়নি স্যার। এসব কি দেখছি আমি? কে ও? অপর্ণা, কি হয়েছে? কিছু অসুবিধা হচ্ছে? তোমাকে এরকম লাগছে কেন? কিছু হয়নি, আমি ঠিক আছে। না না, তুমি তো পড়ে যাচ্ছিলে মনে হলো। না কিছু হয়নি, আমি ঠিক আছি। Sure? হ্যাঁ আসি। ওকে, দাঁড়াও দাঁড়াও, সরি, আমার তোমাকে কিছু কথা বলার আছে। কথাটা বলা খুব জরুরি, এখানে কেউ নেই, আমি একটু মন খুলে তোমার সঙ্গে কথা বলতে চাই। থাক না স্যার, থাক। না না, থাকবে কেন, তোমাকে বলো। দেখো, আমার একটা ছোট ভুল হয়ে গেছে, তার জন্য তুমি কষ্ট পেয়েছো, সেটা বলো। তুমি যদি সেসব না বলে এড়িয়ে যাও, তাহলে সমস্যার সমাধান হবে কি করে? সমস্যাটা তো মেটাতে হবে, তাই না?